আজ বন্ধুরা, আজকে তোমাদের আমি সবই রান্না করা তৈরি হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। ভাতটা আমি দুধেশ্বর চালের ভাত আগেই করে নিয়েছি। এখানে শুক্তো করেছি, দুধ শুক্তো। নদীর মোরলা মাছ ভেজেছি, ভাজা মরমরে ভাজা করে রেখেছি। রান্না করার আর সময় হয়নি, অনেক দেরি হয়ে গেছে। আর ডিম দিয়ে আলু কফি দিয়ে একটা তরকারি করে রেখেছি। মাছ বাছতেই আসলে অনেক সময় লেগে যায়, এত সময় লেগে যায় মাছ বাছতে। আর আমি না ঠিকঠাক মতো মাছ বাছতে পারি না। আমার ছেলে অনেকটা হেল্প করে দিয়েছে, ও মাছ বেছে মানে অনেকটাই আমার হেল্প করেছে, যার জন্য আমি একটু তবু তাড়াতাড়ি হলো। এই যে গ্যাসটা পরিষ্কার বাকি আছে, আমি গ্যাসটা মুছবো ভালো করে সাবান দিয়ে। একবার করে রোদ হচ্ছে, একবার করে বৃষ্টি হচ্ছে। ছাদের জামা কাপড় তুলে নিয়েছি, এখন জামা কাপড় কাচাকুচি বাকি আছে, বাসন মাজা বাকি আছে, অনেক কাজ বাকি। একটু বাগানে নামলাম। এই বাগানে এই সারগুলো আমি নিজে হাতে করি, আমি অন্য কোনো বাইরের কেনা সার দিই না। আমি এখানেই আনাজ খোসা, চালের জল, ফ্যান, তারপরে চা পাতা, ডিমের খোসা, এইগুলো দিয়ে সার তৈরি করি। এইখানটা আপাতত তৈরি করে রাখছি, কিছু গাছ লাগাবো। আমার সব গাছের গোড়ায় শুধু ওই সারই দেওয়া আছে। দেখো গাছে বাতাবি লেবু হয়েছে। আগে আরও হতো, অনেক হতো। গাছটা আসলে না তো গোড়ার দিকে মাটি নেই, খালের দিকে চলে গেছে, পাশ দিয়ে খাল গেছে, তো খালের দিকে ঠিক পেছনের পাঁচিলের পেছনের দিকে আছে গাছটা, গোড়াটা। তো গাছের গোড়াটা, গাছটা একদম শুয়ে পড়েছে, দেখছো না, পাঁচিলের গায়ে একদম লেগে আছে গাছটা। গাছটা একদম শুয়ে পড়েছে, গোড়ায় একদম মাটি নেই, মানে কিছু করা যাবে না আর ওটাতে। যতদিন হলো। বাতাবি লেবুটা খুব মিষ্টি, তবে আমরা খাই কম, সবাইকে দিই বেশি। প্রথম কয়েকটা ঠাকুরকে দিয়েছি। ঝিঙে গাছ, লেবু গাছ, এখানে অনেক রকমের গাছ আছে। আমি একটা রুদ্রাক্ষের গাছও লাগিয়েছি ওখানে, এখনও ছোট। বাড়িতে এই লেবু গাছটায় কয়েকটা লেবু হয়েছে। আর এই যে টবগুলো দেখছো, এই টবগুলোতে না শালুক, পদ্ম সব চাষ করা হয়। এখানে সব ওই পাখিরা চান করতে আসে, কয়েকবার ধরে তারা চান করতে আসবে। অদ্ভুত দৃশ্য, মানে দেখার মতো সুন্দর একটা দৃশ্য। আমার বাড়িতে অনেক পাখি আসে, অনেক পাখি, অনেক নাম না জানা পাখিও আসে। অনেক পাখি, সেই পাখিগুলো চিনি না, অথচ এত সুন্দর দেখতে পাখিগুলো। দুটো পেঁপে গাছে পেঁপে ফলেছে, তবে হনুমানের উৎপাতে তো রাখা যায় না। হনুমান কি করে, পেঁপেগুলোকে সব ফেলে দেয়, খায় না, দিয়ে গাছের ডালটা ভেঙে দিয়ে ওপরের ডগাটা ভেঙে খেয়ে চলে যায়। মানে গাছটাকেও নষ্ট করে যায় আর ফলগুলোকেও নষ্ট করে দেয়। চারদিকে আমাদের বাগানে গাছ ঠিকঠাক মতো পরিষ্কার হয়নি। কালকে জন লাগানো হয়েছিল, দুজন করেছিল, কিন্তু সবটা করে উঠতে পারেনি। বেগুন গাছ, মোটামুটি গাছপালা আমাদের এটা জন্মগত বলতে পারা যায়, বা এটা আমাদের রক্তেই আছে। আমার দাদু, বাবা এরা খুব ভীষণ গাছপালা লাগাতে ভালোবাসতেন, বাগান বানাতে। কাকারা, জেঠুরা, দাদা, দিদি, সবাই আমরা ভীষণ ভালোবাসি গাছ লাগাতে, সে যে ধরনের গাছ হোক না কেন। আজকে ভিডিওটার বেশি বড় করলাম না, কাজের চাপে না ভিডিও একা করতেই পারছি না। দু হাত মানে অসুবিধে হচ্ছে, দু হাত লাগাতে পারছি না। দুটো হাতই আমার হয় সগড়ি, হয় মাছ বাচ্চি, আঁশ এরকম থাকে, যার জন্য হয়ই না। যতটুকু পারছি তোমাদের দেখাতে, তোমরা দেখো তোমাদের ভালো লাগছে কি না। আমার ছেলে এখন পুজো করতে গেছে, নিচের পুজোটা হয়ে গেছে, ওপর ঘরে পুজো করতে গেছে। ও একটু পুজো টুজো ভালো করে, যে ফুলের মানে প্রত্যেকটা ফুল কোন দেবী বা দেবতার কি ফুল লাগে সেই হিসাবে ও ফুল পুজো করবে। তারপরে প্রত্যেকটা দেবদেবীর আলাদা আলাদা মন্ত্র, বিভিন্ন রকম ও একটু এইসব নিয়ে ভালোবাসে, চর্চা করে।
এবং মাইথোলজি সম্পর্কেও প্রচণ্ড জ্ঞান দেখলাম। আমি তো দেখে অবাক হয়ে যাই, আমরা পড়েও এত জ্ঞান পাইনি, ও কোথা থেকে পেলো। ওটা নিয়ে চর্চা করে, ভীষণ চর্চা করে। জানি অনেকে হেয় করে, এটা নিয়েও অনেকে হেয় করে, কিন্তু একটা মানুষ তো ভালো কিছু নিয়ে আছে, খারাপ তো কিছু নয়। সে তো অন্য কোনো, তার কোনো নেশা নেই, বিড়ি সিগারেট মদ কোনো নেশা নেই, কোনো বাজে কোনো রকম কোনো কিছু নেই। আজকালকার মানে ছেলেমেয়েরা যেরকম হয়, আমরাও যেটা করেছি একটু দুষ্টুমি করা এ করা, ওর ওসব নেই। ও একটু অন্য ধরনের ছেলে ছোটোবেলা থেকেই। হ্যাঁ, আর ভীষণ কাজে হেল্প করে, হেল্প করতে ভীষণ পারে। আমাকে তো প্রচুর হেল্প করে। আমি ও ছাড়া আমি অন্ধ। আমি অসুস্থ হলে আমার পুরো সংসারটা ও দেখে। সবাইরই মোটামুটি এখন ওই হচ্ছে আমাদের গার্জেন, ওই ভরসা, ওই সব। বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো যাতে মানে ও অনেক বড় হতে পারে, অনেক দূর যেতে পারে, এবং ওর টার্গেট যেটা আছে, ওর খুব ইচ্ছে একটা বড় জায়গায় পৌঁছানো, সেইখানে যেন যেতে পারে, খুব মানুষের মতো মানুষ হতে পারে। যদিও আমি জানি আমার ছেলে অন্যান্য ছেলেদের মতো নয়, একটু আলাদা, কিন্তু জানি এটা আমি বলি বলে না অনেকে আমাকে উপহাস্য করে। আমি শুনেছি, নিজে কানেও শুনেছি যে ছেলে সম্পর্কে বলছে, আরে আমার ছেলে ভালো হলে আমি ভালো বলবো না কেন। হ্যাঁ, সব বাবা মার কাছে তাদের সন্তান সমান, এটা ঠিকই, তাদের মানে কাছে তাদের প্রত্যেকটা সন্তানই ভালো, কিন্তু আমার ছেলে একটু অন্য ধরনের। আমি বলছি না ওরকম ছেলে নেই বা ওরকম মেয়ে নেই, এরকম কথা বলছি না, তবে একটু হয়তো বোঝে সংসারটা বেশি। হ্যাঁ, ও সব কিছুই মোটামুটি চালিয়ে নিতে পারে, এটুকুই। ওর একটাই যে এখনো পর্যন্ত একটা চাকরি বাকরি ও করে উঠতে পারেনি, পড়াশোনা করেও চেষ্টা করছে, প্রচণ্ড চেষ্টা করে। হ্যাঁ, খুব করে। তোমরা আশীর্বাদ করো যাতে ও একটা খুব বড় জায়গায় যেতে পারে। এবং আমি সব সময় ছোটোবেলা থেকে ওকে এই শিক্ষাই দিয়েছি যে ছোট বড় কাউকে কোনোদিন অপমান করো না, কাউকে আঘাত দিয়ে কথা বলো না। হয়তো সে তোমার কে ভুল কথা বলছে, ঠিক নয়, তুমি যেটা করনি হয়তো তোমাকে বলছে, কিন্তু সেই সময় তাকে বলো না, সে কষ্ট পাবে। তুমি তাকে পরে বলো, তার মুডটা যখন ভালো থাকবে তখন বলো যে দেখো এটা আমি না করিনি, তুমি এটা আমাকে ভুল বলেছিলে, ভুল বুঝেছিলে। এভাবে বলার চেষ্টা করবে, দেখবে তুমি অনেকটা মানে দূর এগোতে পারবে, এবং সবাইয়ের ভালোবাসাটা আশীর্বাদটা অবশ্যই পাবে। তো ভালোবাসি ওকে, অনেককেই ভালোবাসে, আমার আত্মীয় স্বজনরা ওকে ভীষণভাবে ভালোবাসে, আমি জানি। আর যারা বাসে না কথা বলার, হেয় করার, তারা তো করবেই। আর সেটা নিয়ে আমি অত ভাবি না, কেন আমি জানি আমার সবার উপরে ঈশ্বর আছেন, আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি ঈশ্বরের ওপর ভীষণ ভরসা করে থাকি। আমি তো কোনো খারাপ কাজ কোনো দিন করিনি, অন্যায় করিনি, কেন তো অন্যায় কোনো দিনই করিনি, এবং করার কথা ভাবিও না। যারা আমার খারাপ কথা মানে করে বা করতে চায়, আমি তাদেরও উপকারে লাগি, তাদেরও ভালোবাসি, তাদেরও চাই তারাও যাতে ভালো থাকুক, তাদের বিপদ আপদ না হোক, সুস্থ থাকুক। এবং তারা যখন বিপদে পড়ে সবার আগে কিন্তু এই আমিই যাই, যাকে মানে মানে দূরে ঠেলে দিয়েছিল খারাপ ভেবে বলে, কিন্তু সে সবার আগে আমিই যাই। আমি যাব, যতদিন আমার হাত পা সক্ষম থাকবে, আমি বেঁচে থাকবো, দেহে প্রাণ থাকবে, ততদিন আমি সবার চেষ্টা করব উপকার করার। আমার আরও অনেক কিছু বলার আছে, বলবো আমি পরের ভিডিওতে বলবো, এক ভিডিওতে তো আর হয় না। টাটা।